যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে নামে। মেধাবী শিক্ষার্থীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার শোকাতুর পরিবার ও সহপাঠীরা। অবশেষে নিথর দেহ হয়ে ফিরলেন স্বপ্নজয়ী বৃষ্টি। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। শনিবার সকাল ৯টা ১০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK0582। ফ্লোরিডার অরল্যান্ডো থেকে দুবাই হয়ে এই ফ্লাইটে নিয়ে আসা হয় বৃষ্টির মরদেহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বৃষ্টির মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা, তাদের সব স্বপ্ন যেন এক নিমেষেই শেষ হয়ে গেছে। বড় কিছু করবেন এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই চিন্তার প্রবল ইচ্ছা। আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। হত্যাকাণ্ডের বিচার দাবি করে শোক সন্তপ্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছি। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করে। সহপাঠী ও স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে যেন জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হয়। বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সব সময় একসাথে চলাফেরা করতাম, প্রায় আমাদের দেখা হতো। ওর ইচ্ছা ছিল বাইরে যাবে, ওর স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে। এই জন্য আপ্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর স্কলারশিপ অর্জন করছে। এগুলোকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। মাদারীপুরের গ্রামের বাড়িতে বৃষ্টির জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই দাফন করা হবে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।